জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। আল্লাহ জীবনের শেষ পর্যন্ত জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। বলুন তো দেখি, আল্লাহ জীবনের শেষ পর্যন্ত জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। এই বাক্যটার অর্থ কি? এই বাক্যটার অর্থ আপনি কি কি চেয়েছেন আল্লাহর কাছে? জীবনের শেষ নামাজ যদি জামাতে পড়ার সৌভাগ্য হয়, এর অর্থ কি? আপনি আইসিইউতে মরেন নাই। এর অর্থ কি? আপনি প্যারালাইজড হন নাই। এর অর্থ কি? আপনি অজ্ঞান হয়ে 40 দিন থাকেন নাই। বাস্তব না বাস্তব? এটা কি মামুলি দোয়া? আল্লাহ জীবনের শেষ পর্যন্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দাও। এই দোয়াটা কত বড় দোয়া! সবচেয়ে বড় দোয়া। এটা কত বড় দোয়া! জীবনের শেষ নামাজ যদি আপনার জামাতে নসিব হয়, এটা আপনার জীবনের জন্য কত বড় সৌভাগ্য! কি হয়? রব যেন আমাকে নসিব করে। বলবো তো ইনশাআল্লাহ? আজ থেকে ফজর নামাজ নিশ্চিত ইনশাআল্লাহ। শুধু নিজে না পড়ে, পরিবার পরিজন সহ, আত্মীয় স্বজন সহ, যে যতদূর পারেন, যে যাকে পারেন যতদূর পারেন। যে যুবকগুলো আজকে আপনাদেরকে ফজরে জাগিয়েছে, যাদের আয়োজনে, যাদের মেহনতে কিছু মানুষ ফজর পড়নেওয়ালা হয়ে গেছে, রব এদেরকে কি দিবেন? রব ছাড়া কেউ জানে না। আর যে ইমাম সাহেবরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেয়, তাদেরকে আদর করে, তাদেরকে কি দিবে রব? উচিত ছিল আমার এই কাজ করা, উচিত ছিল কিনা? আমাদের প্রত্যেকেরই এই কাজ করা উচিত ছিল। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে জীবনের শেষ ফজর নামাজ পড়ার তৌফিক দান করুন। কি শুনতেছিলাম? নাস্তাইনের তরজমা কি বলবেন? হ্যাঁ বাবা, ইয়াকা না'বুদ ওয়া ইয়াকা নাস্তাঈন। গোলামি করব শুধুই তোমার, বন্দেগী করি শুধুই তোমার। ফজরে এসে কি বলি? ইয়াকা না'বুদ, বন্দেগী করছি এবং বন্দেগী করব। মসজিদে এসে বলছি করি, রাস্তায় গিয়েও করব। ইয়াকা না'বুদ অর্থ কি হবে হুজুর? ফজরে এসে করছি, আবার রাস্তায় গিয়েও করব, দোকানে গিয়েও করব, বাসায় গিয়েও করব, আবার জোহরে করব। আবার জোহরে এসে বলছি, মসজিদে এসে করছি, আবার রাস্তায় গিয়ে করব।